কিসের শপিং? বার্থডে শপিং। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শারমিন বলছি বিথিরোজ পেজ থেকে। কেমন আছেন আপনারা? এটা ছিল আমার জন্মদিনের আগের ব্লগ। আমি জন্মদিনের পরেই আসলে দিলাম ব্লগটি। তো এটা ছিল আমার বার্থডে শপিং ব্লগ। ওই যে বললাম হাজব্যান্ড বার্থডের আগে অনেক শপিং করে দেয় আমাকে, আলহামদুলিল্লাহ। তো ওই দিন আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে একসাথে যমুনাতে, এবং যমুনায় গিয়ে দেখেন আমার হাজব্যান্ড কি মজা পাচ্ছে। সে যে কি মজার মানুষ, আলহামদুলিল্লাহ এমন একটি মানুষ জীবনে পেয়েছি। আল্লাহকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনে এমন একজন মানুষকে দেওয়ার জন্য। যাই হোক, তো বিকেল টাইম, এই জন্য আমরা ঘুরে ঘুরে সব দেখছিলাম। আর যমুনাতে তো এই সময়টাতে একটু ফাঁকা থাকে। যাই হোক, এর মধ্যে থেকে বাচ্চারা মজা করছিল আর আমরা ঘুরে ঘুরে পছন্দ মতো জিনিস দেখছিলাম। আর আমরা একটা জিনিস খুব করি, এই জিনিসটা বলি, সেটা হচ্ছে আমরা সব সময় গিফট আইটেমটা, যেমন আমার হাজব্যান্ড আমাকে কেনাকাটা করে দিচ্ছে বা যার বার্থডে হয় তার জন্য তো আমরা অবশ্যই গিফট কেনাকাটা করে থাকি। এর বাইরে আমি একটা জিনিস করি সব সময়, সেটা হচ্ছে রিটার্ন গিফট। আমার হাজব্যান্ড খুব মজা পাচ্ছিল, সে তো খুব মজা করছে। তো ওই দিন আমি করলাম কি, প্রথমেই আগে আমি ওদের চারজনকে কিছু গিফট কিনে দিয়েছি। এটা আমি সব সময় করি, সেটা যার পক্ষ থেকে হয়, যার জন্মদিন তাকে তো আমরা গিফট দেই, এবং এবং যার জন্মদিন সে আমাদেরকে আবার ছোট্ট একটা গিফট রিটার্ন করে। যাই হোক, ঘুরতে ঘুরতে আমি সবাইকে আসলে ছোট ছোট গিফট দেওয়ার জন্য বিভিন্ন শপে নিয়ে যাচ্ছিলাম এবং তাদের পছন্দ মতো গিফটগুলো দেওয়ার চেষ্টা করছিলাম। কারণ যেহেতু বাচ্চারা এখন বড় হয়ে গিয়েছে, তাদের পছন্দটাকে প্রাধান্য দেওয়া উচিত আমি মনে করি। যাই হোক, ঘুরে ঘুরে দেখছিলাম এবং সবাইকে বলছিলাম। এর মধ্যে থেকে একটি শপে আমার খুব মজা করে দেখছিলাম ড্রেসগুলো। এক পর্যায়ে একটি ছেলেদের শার্টই আমার খুব পছন্দ হয়ে গিয়েছে, এটা দুটা কালারই ছিল। আমার এত ভালো লেগেছে, তো দুজন একসাথে পরবো বলে নিয়ে নিলাম। তা আমার হাজব্যান্ড এটা আমাকে কিনে দিল, আমরা দুজনে একসাথে একদিন বের হব পরে। খুব ভালো লেগেছে শার্টটা। তো যেদিনকে পরবো সেদিন তো অবশ্যই ব্লগ দিব, দেখবেন সবাই। যাই হোক, তারপর আমরা এখান থেকেও কিছু কেনাকাটা করে ফেললাম। আর আমার হাজব্যান্ডের জন্য আরও কিছু নেওয়া হলো এখান থেকে। নেওয়ার পর আমি মোটামুটি গিফটের আইটেমগুলো আগেই শেষ করছি, কারণ আমার কথা হচ্ছে আমার যে গিফটগুলো সেগুলো পরে কিনবো, আগে বাচ্চাদের এবং আমার হাজব্যান্ডের যে গিফটটা দিব সেটা আমি শেষ করার চেষ্টা করছিলাম। অনেকক্ষণ ঘোরাঘুরি করছিলাম। তারপর ঘোরাঘুরির পর এখন হঠাৎ করে খুব, যেহেতু গরম বাইরে, এর জন্য খুব তৃষ্ণা লাগছিল। তো ভাবলাম যাক এখন একটু কিছু খাওয়া দাওয়া করি বাচ্চাদের নিয়ে, ওরা তো আবার খুব বাইরে খাবার পছন্দ করে। যাই হোক, তারপর আমরা সবাই মিলে ফুড কোর্টে চলে গেলাম, এবং সবার যে পছন্দের জায়গা, আমরা যে সব জায়গাগুলোতে সবসময় যেয়ে থাকি, তো পছন্দের জায়গাতেই আমরা চলে যাচ্ছিলাম। ওরা তো বাবার সাথে খুব দুষ্টুমি করছিল, বিশেষ করে আমার ছেলে তো অনেক দুষ্ট, সে তো সব সময় বাবাকে কিভাবে খেপাবে সেই চিন্তাই থাকে। যাই হোক, এক এক করে সবাই মিলে ঘুরতে ঘুরতে আমরা সেই খাবারের দোকানে চলে যাচ্ছিলাম খাবো। তো ডোমিনোসে ঢুকলাম, ডোমিনোসে ঢুকে আমরা খাওয়া দাওয়া করলাম। এখানে অনেকক্ষণ মজা করলাম, একটু রেস্ট নিলাম যেহেতু সময় নিয়ে এসেছি আমরা। এরপর আমি বাচ্চাদের পছন্দ মতো খাবারগুলো সব এক এক করে অর্ডার করে ফেললাম। আর যেহেতু সময় লাগবে আধা ঘন্টার মতো, যার কারণে আমরা বসে গল্প করছিলাম এবং খাবারের অপেক্ষা করছিলাম। এদিকে দেখেন আমার মেয়ের অবস্থা, দুজনে মিলে এত দুষ্টুমি করছিল। ভাই বোন মারামারিও যেমন করে, দুষ্টুমি করে, আর ভাই বোনকে ছাড়া থাকতে পারে না, বোন ভাইকে ছাড়া থাকতে পারে না। বলতে বলতে খাবারগুলো সব চলে আসলো। তো সবাই মিলে গল্প করতে করতে আমরা খাবারগুলো এনজয় করলাম। এরপর খাবার শেষ হয়ে যাওয়ার পর বাইরে অপেক্ষা করছিলাম, সবাই চলে আসছিল। তারপর ওই যে আমাকে এবার শপিং করে দিবে বাকি শপিংগুলো আমার হাজব্যান্ড, সে খুব এনজয় করে এগুলো। সেদিন আমি চলে গিয়েছিলাম আঞ্জারাতে এবং বসুন্ধরা সিটিতে, ওই দিনও আমরা দুজন খুব মজা করেছি, রাত্রে বাসায় ফিরেছিলাম। তো আজকেও সেরকম। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি যে কোনো জিনিসই নেই না কেন আমাকে খুব সুন্দর করে পছন্দ করে দেয় আলহামদুলিল্লাহ, এবং বলে দেয় কোন জিনিসটা কেমন হবে, সব কিছু নিজের পছন্দে আমি যেটা পছন্দ করি সেটাও গুরুত্ব দেয়। তো যাই হোক, এক পর্যায়ে আমার এখান থেকে শপিং করা হয়ে গেল।
এরপর আমরা আবারও আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছিলাম। মোটামুটি সময় ছিল হাতে অনেক, যার কারণে আর আমি সবসময় শপিংয়ের জন্য একটু টাইম নিয়ে বের হয়ে থাকি, ওই দিন অন্য কোনো কাজ হাতেই রাখি না। তারপর আস্তে আস্তে আড়ংয়ে চলে গেলাম। আড়ংয়ে তো ভিডিও করা নিষেধ। এখানে আমার ছোট মেয়ে কিছু গিফট কিনবে আমার জন্য, সে আমাকে কি দিবে সেটার জন্য সে অপেক্ষা করছিল। যাই হোক, ভিতরে গিয়ে তারপরে গিফটের দোকানে যে সব দেখলো, কেনাকাটা করলো। এরপরে চলে আসলাম এই দোকানটাতে। এখানে আমি সব সময় আসি। এই দোকানগুলোর ভাইয়াগুলো অনেক ভালো এবং তাদের শপে অনেক সুন্দর সুন্দর আনকমন জিনিস পাওয়া যায়। জুয়েলারি বলেন, ব্যাগ বলেন, জুতা বলেন, সব কিছু এখান থেকে নিয়ে থাকি। এটা ছিল আমার মেয়ের পক্ষ থেকে আমাকে গিফট। সে আমাকে একটা ব্যাগ গিফট করবে, আগে থেকে বলে রেখেছে। তো এর জন্য রিকোয়েস্ট করছিল আমাকে এখান থেকে পছন্দ করার জন্য। এরপর আমি আমার নিজের জন্য কিছু জুয়েলারি দেখছিলাম, সেই জুয়েলারিগুলো নিব। তো এক পর্যায়ে রিং দেখছিলাম, সুন্দর সুন্দর রিং ছিল দেখার মতো, সেগুলো পছন্দ করছিলাম। তারপর এখান থেকে কেনাকাটা হয়ে গেল। তারপর এখান থেকে আমরা বের হয়ে গেলাম। এরপর আস্তে আস্তে এখন তো বিকেল হয়ে যাচ্ছে, আর ইচ্ছে করছে একটু চা যদি খেতে পারতাম বা কফি খেতে পারতাম। যাই হোক, তারপরে ঘুরছিলাম, আরও কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখছিলাম। আর্ট ইন্ডিয়াতেও যাচ্ছিলাম, এইটা আর ওই দোকানটা একই ভাইয়াদেরই। এরপর চলে যাচ্ছিলাম, পাশেই ছিল মিনিসো, আর মিনিসো থেকে তো আমার মেয়েকে গিফট দিব, যেহেতু আমার পক্ষ থেকে ওর গিফট এখনও কেনা হয়নি। ছেলেকে যে গিফট করব সেটা অবশ্য অনলাইনে অর্ডার করে দিয়েছি, কিন্তু মেয়ে দুজনকে এখান থেকে গিফট কিনে দিব। তারপরে আগে ইমিকোকে দিয়ে দিলাম, ও তো খুবই খুশি। আর ওর তো পছন্দের জিনিস আপনারা সবাই জানেন, সে কুরুমি খুব পছন্দ করে। এখান থেকে সে কুরুমির একটি মগ নিয়ে নিল। এরপর আমরা খুব মজা করতে করতে আবারও চলে যাচ্ছিলাম। খুব মজা পাচ্ছিল সবাই মিলে। আর আমরা একসাথে শপিং করতে গেলে ওই দিনটা আমাদের জন্য ঈদের মতো থাকে, আমরা ঈদের মতো খুব মজা করে থাকি। এরপর মিস্টার DIYতে চলে গেলাম। এখানে আমার হাজবেন্ড কিছু টুকটাক কেনাকাটা করবে ঘরের জন্য। সে বলছিল একটু সময় নিয়ে এখানে একটু কেনাকাটা করি, যেহেতু হাতে সময় আছে। এরপর সে এখান থেকে টুকটাক কেনাকাটা করলো। বাচ্চারা সবাই মিলে আবার ঘোরাঘুরি করে ভিতর থেকে আসলো। তারাও দেখাশোনা করছিল তাদের যদি কোনো কিছু প্রয়োজন হয়। এরপর এখান থেকে ওই যে বললাম বিকেলে একটা কফি বা চায়ের নেশা, আমাকে আসলে এই জিনিসটা খুব করে, যার কারণে এই যে দেখেন আমার হাজবেন্ড কি দুষ্টুমি করছে, মজা করছে বাচ্চাদের সাথে। আমরা হোলসেল মার্কেটের ভিতরে চলে আসলাম। এখানে আমরা একটু কফি খাবো, নাহলে চা খাবো। আসলে বিকেলবেলা একটা কফি বা চা না হলে হয় না। তো যেহেতু সময় কম, যার কারণে তাড়াতাড়ি আমরা এখান থেকে, এই দোকান থেকে গতবার এসে এখানে একটু চা খেয়েছিলাম, এত মজা লেগেছিল। তো এই চা পয়েন্ট থেকে আমি চা নিয়ে নিলাম, আমার ছেলেও চা নিয়ে নিল। এরপরে যে মেয়ে বায়না করেছে বাবা আইসক্রিম কিনে দাও, তো ও আইসক্রিম নিয়ে নিল, আইসক্রিম খাবে। কিন্তু বড় মেয়ে আসলে কিছু খাবে না, ওর দাঁতে প্রচণ্ড ব্যথা, যার কারণে ওকে আবার দাঁতের ডাক্তারের কাছে নিয়ে যাব কিছুদিন পর। এর জন্য আমরা ওকে আর কোনো কিছুতে ফোর্স করছিলাম না, ওকে জিজ্ঞেস করাতে ও খাবে না বলছে। যাই হোক, তারপরে বোনের কথা রাখতে গিয়ে সে একটুখানি মুখে দিল। এদিকে ইমিকোকে তো মানে সে তো খুব খুশি, মানে আইসক্রিম পেলে তার আর কোনো কথা নেই, সে খুব খুশি। সে তার বোনকে একটুখানি খেতে দিল, কিন্তু খাবে না বলছিল দাঁতের ব্যথায়। তারপর সে একটু খেলো। তারপর এখানে অনেকক্ষণ আমরা মানে চাটা আসলে শেষ করলাম, চা শেষ না করে এখান থেকে তো বের হওয়া যাবে না। এরপর আস্তে আস্তে আমার হাজবেন্ড আমাকে মানে সারপ্রাইজ গিফট নেওয়ার জন্য এখানে চলে আসলো। সে বলল আমাকে এখানে এসে তোমার পছন্দ মতো কিছু একটা নাও। খুবই পছন্দ নোজপিন, মানে ডায়মন্ডে নোজপিন হোক আর যেটাই হোক, নোজপিন আমার খুবই পছন্দ। তো এই শপে আমি এর আগেও কয়েকবার এসেছি, আমার কাছে ওনাদের কালেকশন খুবই ভালো লাগে, খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে ওনাদের কাছে। যাই হোক, এক এক করে আমার হাজবেন্ড বলছিল তোমার যেটা পছন্দ সেটাই নাও। তা আমি কয়েকটা দেখছিলাম আমাকে কেমন ভালো লাগে। তারপর সে আমাকে ব্লু সাফায়ারের মধ্যে খুব সুন্দর একটা হোয়াইট গোল্ডের খুব সুন্দর একটা ডায়মন্ডের নোজপিন গিফট করলো। সেও আমার সাথে সাথে পছন্দ করছিল। লাস্ট সে আমাকে যেটা পছন্দ করে দিয়েছে আমি সেটাই নিলাম। এরপর ভাইয়াদের সাথে অনেক গল্প করছিলাম আমরা, অনেক মানে কথা, যেহেতু পুরনো কাস্টমার আমরা, অনেকক্ষণ গল্প করার পর তারা আমাদের সব কিছু সুন্দর করে গুছিয়ে দিল। রয়্যাল ডায়মন্ডের খুব সুন্দর সুন্দর কালেকশন আছে, আপনারা ইচ্ছা করলে যমুনাতে ওনাদের শোরুম আছে, আরও অনেক জায়গায় শোরুম আছে, আপনারা ভিজিট করতে পারেন। যাই হোক, তারপর কেনাকাটা শেষ করে আমরা বের হয়ে গেলাম এবং আমাদের আসার সময় ড্রিঙ্কস দিয়েছিল সবাইকে, এটা সব শপে দিয়ে থাকে, স্বাভাবিক এটা। তারপর আমরা সবাই মিলে এখান থেকে বের হয়ে গেলাম। তো মোটামুটি সারাদিনে ক্লান্তি এবং সব কিছু ছেড়ে আমরা এখন বাসার দিকে চলে যাব, মোটামুটি শেষ। এই যে আমার গিফট,
আমার হাজব্যান্ডের সারপ্রাইজ গিফট। যাই হোক, আমি অনেক হ্যাপি। তারপর আমি চলে গেলাম আমার বড় মেয়ের জন্য যে গিফটটা বাকি ছিল আমি দিব, যেটা এই ব্যাগটা ওকে গিফট করেছিলাম। এরপর আমরা এখান থেকে বের হয়ে তারপরে একটু বাইরে ঘোরাঘুরি করছিলাম, মানে মোটামুটি শপিং প্রায় শেষ। আর মানে এখন আর সময় নেই, রাত্র হয়ে যাচ্ছে, বাসায় চলে যাব। তো বাইরে যখন বের হয়ে যাচ্ছিলাম তখনই আমার হাজব্যান্ড আবার বলল যে এই পাশের দোকানটিতে যাব, ছেলে যেতে চাচ্ছিল। তখন আমরা ওই দোকানটিতে আবার গেলাম, যেহেতু আমার ছেলে এই শপ থেকে প্রায় শপিং করে থাকে তার নিজের জন্য। তো এসে তারপর আমরা সেই শপ থেকে একটু ঘোরাঘুরি করলাম, দেখলাম যদি ওর কিছু পছন্দ হয় তাহলে নিবে। তো জিজ্ঞেস করলাম, পরে সে আর কিছু নিবে না। তারপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম। বের হয়ে এই তো আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে, এখন বাসায় চলে যাব। তো আপনাদের কাছে কেমন লেগেছে আমার বার্থডে শপিংয়ের ব্লগটা? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।